আসসালামু আলাইকুম। আজ রোববার 31 ভাদ্র 11ই রবিউল আউয়াল 15ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন স্থানে সুফি দরগা ও মাজারে হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। গতকাল এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্মীয় উপাসনালয় এবং সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হামলায় জড়িত অশুভ চক্রকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকার কাজ করে যাচ্ছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত দেশের সুফি দরগা এবং মাজারে হামলা চালিয়েছে, যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা ও সুফি দরগাহের হামলার কঠোর নিন্দা জানায়। সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আগামীকাল শোভাযাত্রা, মিলাদ ওয়াজ মাহফিল ও ধর্মীয় আলোচনা বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হবে। এ উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় আগামীকাল সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক ছোড়া বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী মহানগরীকে আবর্জনা মুক্ত ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় ইতোমধ্যে নগরবাসীকে সচেতন করতে এ বিষয়ে নগরীতে মাইকিং সহ গণমাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সিটি কর্পোরেশন জানায়, নগরীতে সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুঁটি সহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন, যা দণ্ডনীয় অপরাধ। এগুলো অতি দ্রুত নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় স্থানীয় সরকার আইন 2009 এবং দেওয়ালে লিখন ও পোস্টার লাগানো আইন 2012 অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। নগরীতে সড়কে শৃঙ্খলা আনতে অটোরিকশা চলাচলের নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। নির্দেশনা অনুযায়ী আগামীকাল থেকে আগের মতো পালাক্রমে সকালে লাল রঙের এবং বিকেলে সবুজ রঙের ইজি বাইক চলাচল করবে। প্রতি মাসের প্রথম 15 দিন সবুজ রঙের ইজি বাইক সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত লাল রঙের ইজি বাইক চলবে। আর মাসের 16 তারিখ থেকে পরবর্তী দিনগুলোতে লাল রঙের ইজি বাইক সকালে চলবে, বিকেলে চলবে সবুজ রঙের ইজি বাইক। এছাড়া সিটি কর্পোরেশনের রেজিস্ট্রেশন ছাড়া ইজি বাইক বা অটোরিকশা রাজশাহী মহানগরীতে চলাচল করতে পারবে না। ইজি বাইক, অটোরিকশা চালক মালিকদের এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আরএমপি ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে। নাটোর পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শেষ হয়েছে। এই অভিযানে নাটোর পৌরসভার 9টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে মশক নিধন, ড্রেন পরিষ্কার, ঘাস, ঝোপ, জঙ্গল অপসারণ সহ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট এবং রোভার সদস্যবৃন্দ এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করে।
নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও নাটোর পৌরসভার প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌর এলাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চায়। এই লক্ষ্যে পৌরসভার নিরবচ্ছিন্ন ভূমিকার পাশাপাশি পৌর নাগরিকবৃন্দকে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে হবে। এই অভিযানের মাধ্যমে জনসচেতনতা তৈরি হয়েছে, ফলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। খরিফ মৌসুমের সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন নাটোরের কৃষকেরা। বাজারে সবজির উচ্চ মূল্য প্রাপ্তির কারণে তারা লাভবান হচ্ছেন। এসব সবজির মধ্যে পটল, বেগুন, ঝিঙে, লাউ এবং করলা উল্লেখযোগ্য। কৃষি বিভাগ জানিয়েছে, চলতি খরিফ মৌসুমে জেলায় 4,065 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে 18 টন করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, সবজি উৎপাদন এবং বিপণন ব্যবস্থাপনার উপরে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। বাজারে সবজির উচ্চ মূল্য থাকায় কৃষকরা সবজি চাষ করে লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:52, সূর্যাস্ত সন্ধ্যে 6:09। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।